একদা এক পাখি ছিল। সে একটি বাড়ির বারান্দায় খাঁচায় বন্দি ছিল। পাখিটি রোজ রাতে সুন্দর সুন্দর গান গাইতো তার মিষ্টি গলায়। এক পেঁচা প্রায় সেই গান শুনতে পেত। তার সেই গান খুবই ভালো লাগতো। একদিন পেঁচাটি পাখির কাছে এসে বলল, ভাই, রোজ রাতে তুমি গান গাও, তা আমি শুনি, কিন্তু কই দিনে তো একবারও গান গাও না, এরকমটা কেন করো তুমি? খাঁচার পাখি তখন বলল, এর অবশ্যই কারণ আছে। একবার দিনে গান গাওয়ার সময়ই তো আমি ধরা পড়েছিলাম, এবং তার জন্যই তো এমন করে খাঁচায় আটকা পড়ে গেছি। সেই থেকে আমার খুব শিক্ষা হয়ে গেছে, সাবধান হয়ে গেছি। উত্তরে পেঁচা তখন বলল, ভাই, এখন আর সাবধান হয়ে লাভ কি? এই সাবধানটা যদি তুমি ধরা পড়বার আগে হতে তাহলে ভালো হতো। এই জন্যই বলে, অঘটন ঘটবার আগে সাবধান হতে হয়। একবার এক সিংহ ফাঁদে ধরা পড়ল। ধরা পড়ে সিংহটি দেবী লক্ষ্মীকে স্মরণ করল। দেবী লক্ষ্মী সিংহের কাছে এলো। সিংহ দেবীকে বলল, ঠাকুর, হে ঠাকুর, আমায় এবারের মতো রক্ষা করো। আমি তোমায় প্রতিদিন ফুল চন্দন দিয়ে পুজো করব। আমাকে রক্ষা করো ঠাকুর। অতএব দেবী লক্ষ্মীর কৃপায় সিংহটি সে যাত্রায় ফাঁদ থেকে মুক্তি পেল। কিন্তু দেবী লক্ষ্মীকে দেওয়া প্রতিশ্রুতির কথা সে ভুলেই গেল। ফুলচন্দন দিয়ে পূজা করা তো দূরের কথা, একবারের জন্যেও দেবী লক্ষ্মীকে সে স্মরণও করল না। বলা বাহুল্য, এর কিছুদিন পরেই সিংহটি আবার ফাঁদে পড়ল। এবার সিংহটি দেবী কালীর কাছে মানত করল। সিংহটি বলল, হে মা কালী, আমাকে এবারের মতো রক্ষা করো। আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। আমি তোমাকে ছাগল দিয়ে পুজো দেব মা। দেবী কালী তার মানত শুনে চটে গেল। বলল, হতভাগা, তুই এক দেবতার সঙ্গে জোচ্চুরি করে আমার শরণ নিতে এসেছিস, আর আমি তোকে বিশ্বাস করব, সেটা তুই ভাবলি কেমন করে? এই বলে মা কালী সেখান থেকে চলে গেল, এবং সিংহ ওই ফাঁদেই আটকা পড়ে রইল। এই জন্যই বলে, বারবার বেইমানি করা যায় না। বহুদিন আগের কথা। একবার এক ঈগলের সঙ্গে এক কচ্ছপের বন্ধুত্ব হয়েছিল। তাই কচ্ছপটি একদিন ঈগলকে বায়না করে বলল, ভাই ঈগল, আমাকে একটু উড়তে শেখাও না। ঈগলটি বলল, সে কি করে হবে ভাই? উঠতে গেলে যে দুটি ডানা লাগে, তোমার তো ডানা নেই। বিধাতা তোমায় ডানা দেননি, তাই ডানা ছাড়া তোমায় কিছুতেই উঠতে শেখানো সম্ভব নয়। এদিকে কচ্ছপ কিন্তু নাছোড়বান্দা, তার গুণ সে উড়বেই। সে ঈগলকে জেদ ধরে বলল, না না না, আমি কিচ্ছু জানি না, আমাকে উঠতে তোমাকে শেখাতেই হবে। অগত্যা ঈগল তার বড় বড় নখ দিয়ে আঁকড়ে ধরে অনেক ওপরের আকাশে কচ্ছপকে নিয়ে এলো। তারপর এবার ওড়ো বলে ছেড়ে দিল কচ্ছপকে। আর কচ্ছপ তখন বাপরে মারে বলে চিৎকার করতে করতে এক পাহাড়ের ওপর আছড়ে পড়ে ফেটে চৌচির হয়ে মরে গেল। এই জন্যই বলে, পেয়ারা শখ বিপদ ডেকে আনে। অনেকদিন আগেকার কথা। এক যে ছিল দাঁড় কাক। নিজের জাত ভাইদের চেয়ে সে ছিল বেশ জমকালো আর বড়সড় দেখতে। কাকটিকে এরকম দেখতে হওয়ার কারণে সে প্রচণ্ড অহংকারী হয়ে উঠেছিল। তাই সে একদিন তার জাত ভাইদের সাথে তুমুল ঝগড়া করলো, তাদেরকে যা তা করে অপমান করলো। জাত ভাইদের অবহেলা করে সে বড় কাকদের কাছে গেল। সে বড় কাকদের কাছে গিয়ে বলল, কা কা ভাই, আমি তোমাদেরই একজন, আমাকে তোমাদের দলে নাও।
কাকের দল দেখল তাদের সঙ্গে এর কোনো কিছুতেই মিল নেই, না আছে চেহারায়, না তো গলার স্বরে। অতএব কাকের দল দাঁড় কাককে বলল, ইস, কি বিচ্ছিরি দেখতে! যাও যাও, দূরাও এখান থেকে। মেলা ফেচ ফেচ না করে এখান থেকে মানে মানে কেটে পড়ো তো দেখি। কাকের দলের কাছে আঘাত পেয়ে দাঁড় কাক চলে গেল সেখান থেকে। দাঁড় কাক তখন ফিরে এলো জাত ভাইদের কাছে। তখন তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। জাত ভাইরা বলল, তুমি আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে, ত্যাগ করে গিয়েছিলে, আবার আমাদের কাছে এসেছ? তোমার লজ্জা করছে না? দূর হয়ে যাও আমাদের চোখের সামনে থেকে। বেচারা দাঁড় কাক তখন নিজের ভুল বুঝতে পারল। এই জন্যই বলে, নিজের বংশ পরিচয় দিতে কোনো সংকোচ করতে নেই। একদা এক বনে এক সিংহ ছিল। সেই বনে অন্যান্য প্রাণীরাও সুখে বসবাস করত। গ্রীষ্মকাল এলো, প্রচণ্ড গরম পড়ল। চারিদিকে কোথাও জল নেই। জঙ্গলের গাছপালারা সব শুকিয়ে যেতে লাগলো। কোথাও কোথাও মাটি ফেটে চৌচির হয়ে গেল। আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই। চারিদিকে গরম হাওয়া বইছিল। বনের প্রাণীরা খাবার জলের সন্ধানে চারিদিকে ছড়িয়ে পড়ল। জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট ঝর্ণা ছিল। একটা ভাল্লুক একদিন সেই ঝর্ণাটার সন্ধান পেল। অতএব ভাল্লুকটি মহা আনন্দে সেই ছোট্ট ঝর্ণার দিকে এগুতে থাকলো। আর যেই না ঝর্ণার জলে সে মুখ দিতে গেল, হঠাৎই সে লক্ষ্য করল ঝর্ণার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে এবং সে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক বিপরীত দিক থেকে একটি সিংহ এই ঝর্ণাতেই জল খেতে আসছে। ক্রমে সে আরও কাছে এলো। সিংহের খুব রাগ হলো। সে হলো বনের রাজা। তার আগে ভাল্লুক কেন জল খাবে? কিছুতেই না। তাকে সে কিছুতেই এই ঝর্ণার জল খেতে দেবে না। তাছাড়া বনের রাজা সে, রাজার সঙ্গে একই জল কেউ খেতে পারে না। অতএব জল খাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। প্রথমে কথা কাটাকাটি, পরে দস্তুর মতো লড়াই বেঁধে গেল। সে মারাত্মক লড়াই। অনেকক্ষণ ধরে সে লড়াই চলল। কেউই কাউকে হারাতে পারছিল না। তবে লড়াই করতে করতে দুজনেই হাঁপিয়ে পড়ছিল। তাই একটু হাঁপ ছেড়ে নিতে গিয়ে উভয়েই লক্ষ্য করল যে কোন ফাঁকে এক শকুনি তাদের থেকে একটু দূরে বসে অপেক্ষা করছে। কে আগে মরে, মরলেই তার মাংস খাবে। এই দেখে সিংহ ও ভাল্লুক একটু থমকে গেল। শকুনির পেটে যাওয়ার চেয়ে ঝগড়া বন্ধ করাই ভালো। ঝগড়া করে আমাদের কোনো পক্ষেরই কোনো লাভ হবে না, মাঝখান থেকে শকুনের লাভ হবে। তারা একটু থেমে কি যেন ভাবতে লাগলো। শকুনিকে দেখে ওদের দুজনেরই মনে শুভ বুদ্ধির উদয় হলো। তারা স্থির করলো আর নয়। অতএব সিংহ ভাল্লুককে প্রস্তাব দিল, ভাই, আমরা আর ঝগড়া বিবাদ করব না। মারামারি করে আমাদের মধ্যে যে কেউ মরলে ওই শকুনেরই লাভ হবে। আমাদের সে তখন মজা করে ঠুকরে ঠুকরে খাবে। সেটি আমরা হতে দেব না। তার চেয়ে ভাই ভাল্লুক, এসো আমরা বিবাদ মিটিয়ে নিই। তুমি তো আগে ঝর্ণার জল খেতে এসেছো, তাই তুমি ভাই আগে জল পান করো। আমি পরে এসেছি, তাই পরে জল পান করব। ভাল্লুকটি সিংহকে বলল, আপনি রাজার মতোই আচরণ করলেন, তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। আপনি বনের রাজা, রাজাকে সম্মান জানাতে হয়। তাই আমার অনুরোধ,
রাজা হিসেবে আপনি প্রথম জলপান করুন, তারপর আমি আপনার প্রসাদ গ্রহণ করব। ভাল্লুকটি এইভাবে বনের রাজাকে যখন বলছিল, তখন শকুনটি সব শুনে ভাবল, আর এখানে অপেক্ষা করে লাভ নেই, আজ তার কপাল মন্দ। এই ভেবে আর সেখানে সময় নষ্ট না করে শকুনটি উড়ে চলে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, দুজনের কলহে তৃতীয় জনের লাভ হয়।